গায়েস লুটপাট হওয়ার পরে আর সাদা পাথর আসি নাই, তো এখন দেখবো লুটপাট হওয়ার পরে কিরকম পাথর আছে। তো ফাইনালি আমরা গোসল করতেছি গায়েস। তো দেখেন সাগর, এই যে প্লাবু হয়ে গেছে। দেখেন কত মানুষ আসছে, পুরা পিঁপড়ার মতো দেখা যাচ্ছে মানুষগুলা রে। দেখেন হাজার হাজার মানুষ আসছে। এটা সবগুলো ইন্ডিয়ান মাল না, সবগুলো অরিজিনাল ইন্ডিয়ান মাল, আপনারা এখান থেকে নিতে পারবেন। তো গাইস, তো আমরা শাহপরা রেস্টুরেন্টে আসে আমরা হাঁসের মাংস দেখাইতেছি। এই দেখেন হাঁসের মাংস নিছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনার দয়ায় আমি ভালো আছি। তো গাইস ফাইনালি আজকে আমি চলে যাচ্ছি সাদা পাথর। তো আজকে আমি এখনই চলে যাব সাদা পাথর। তো আমি এখন আছি সিলেট থেকে কীভাবে সাদা পাথর যাওয়া লাগে সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন। তো লেটস গো। তো গাইস আপনারা সর্বপ্রথম চলে আসবেন আম্বরখানা পয়েন্ট। এই যে দেখা যাচ্ছে এটা হলো আম্বরখানা পয়েন্ট, আর আমি সেখান থেকে হেঁটে হেঁটে চলে আসছি। এটা হলো বিআরটিসি বাস কাউন্টার। এই যে আমি একটা টিকিট কাটছি, দেখেন আমি এখান থেকে টুকের বাজার নামবো। টুকের বাজার নামার পরে আমি পরে ভেঙে যাবো আর কি। আমার কোম্পানিগঞ্জ থেকে টুকের বাজার থেকে আমার একজন ছোটো ভাই আমার সাথে অ্যাড হবে, তার জন্য আমি ভেঙে টিকিট নিয়েছি। আপনারা ডাইরেক্ট যেতে পারবেন এখান থেকে। সাদা পাথরের ভাড়া নিবে সম্ভবত 100 টাকা বা 70 টাকা বা কত টাকা নেই বলতে পারি না। টুকের বাজার বাড়িয়েছে 50 টাকা, আপনারা জিগায় যেতে পারেন। আর এটা হলো টিকিট কাউন্টার। এই যে এখান থেকে আপনার টিকিট কেটে সাদা পাথর, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা বুলাগড় সাদা পাথর যেতে চান, তো সর্বপ্রথম চলে আসবেন আম্বরখানা পয়েন্টে। এখানে আসার পরে যে কাউকে জিজ্ঞেস করলে যে বিআরটিসি বাস কাউন্টারটা কোথায়, তাহলে যে কেউ আপনাকে দেখিয়ে দিবে। একটু সামনে আগাইলে দেখতে পারবেন বিআরটিসি বাস কাউন্টার। এখানে এসে বুলাগঞ্জ সাদা পাথর একটি টিকিট কেটে নেবেন। তো সাদা পাথর এখান থেকে ডাইরেক্ট হলো 75 টাকা টিকিট, আর টুকের বাজার 50 টাকা। উপরে সিট নাই, নিচে সিট আছে, উপরে নাই। আমি এখন বাসে উঠতেছি। নাম কি? খাই দিই টাটা দেন। তো আমি বিআরটিসি বাসে উঠে গেলাম। নিচের তলা 2 তলায় কোনো জায়গা পেয়েছি না, তার জন্য। বুলাগড় সাদা পাথর বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত। সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত বুলাগড় সাদা পাথর। সিলেট থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত বুলাগড় সাদা পাথর। এটি বাংলার কাশ্মীর নামেও বিখ্যাত রয়েছে। আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে যাবেন, কত টাকা খরচ যাবে, কোথায় খাওয়া দাওয়া করবেন, সব কিছু দেখতে পারবেন। আমি ফাইনালি টুকের বাজার নেমে গেলাম, আর এখান থেকে আরেকটা সিএনজি বা বাস দিয়ে চলে যাব সাদা পাথর স্পট। তো এটা হলো বিআরটিসি বাস। তো এখান থেকে আমার ছোটো ভাই অ্যাড হবে আমার সাথে, তার জন্য নামছে এখানে। আর আপনারা ডাইরেক্ট যেতে পারবেন। আবার বলতেছি, আপনারা আম্বরখানা থেকে ডাইরেক্ট সাদা পাথর যেতে পারবেন এই বাস দিয়ে, এটা বা সিএনজি বা আরও অন্যান্য বাস পাবেন। তো এখান থেকে আমার এক ছোটো ভাই অ্যাড হবে, তার জন্য নামছি আর কি। তার নিয়ে আবার আমি চলে যাব। ভালো আছে, এই হইলো আমার ছোটো ভাই শাওন। তো ওনার জন্য আমি মূলত টুকের বাজার নামছি আর কি। তা না হলে আমি চলে যেতাম ডাইরেক্ট সাদা পাথর। আমরা টুকের বাজার থাকবো না, কোম্পানিতে যাবো এখন। এখন তাদের বাসার যাবো, বাসার না গেলে হয় না। আমি একবার খাওয়া দাওয়া করে সিলেট থেকে বাড়ি, বুঝছো? এই যে উনি হইলো আমার ছোটো ভাই। তো আমি এত ভিডিও করি না, মাঝে মধ্যে আর কি ঘুরে গাড়ি আর ভিডিও করি। আর আমার কথাবার্তা একটু আঞ্চলিক টান আসবেই, কারণ আমি গ্রামে বড় হয়েছি। ঠিক কি গ্রামে গেছো শাওন? হ্যাঁ, তো আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এই শাওনের সাথে আমার 2 দিন দেখা হয়েছে। উনি আমাদের এলাকার বেড়াতে ছিল আমার এক বন্ধুর সাথে। আমার 2 দিন দোকানে গেছে, এই 2 দিনে পরিচয়, আজকে চলে আসছি তার সাথে ঘোরার জন্য, তো বুঝেন। তো গাইস ফাইনালি শাওনদের বাসার খাওয়া দাওয়া শেষ করে আমরা টুকরো বাজার থেকে রওনা দিয়ে দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে। শাওন আমাকে অনেক আপ্যায়ন করছে, তা বলে বোঝাতে পারবো নাকি পারবো? শাওন কিন্তু একটু স্মার্ট ছেলে, আসলে বসতে কিন্তু আমরা টুকের বাজার থেকে রওনা দিয়ে দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে। আর টুকের বাজার থেকে সাদা পাথরের ভাড়া কত? 30 টাকা না? টুকের বাজার থেকে সাদা পাথরের ভাড়া হলো 30 টাকা। তো আমরা যাই, আপনারা আমার সাথেই থাকেন।
হলো টিকিট কাউন্টার। তো আপনারা নৌকার জন্য টিকিট কাটতে পারবেন এখানে। দেখেন এই নৌকা ভাড়া 800 টাকা, 8 জন যাত্রী 8 জন নিতে পারবেন। তো দেখেন এখানে লেখা আছে খুব সুন্দরভাবে, একটু জুম করে দেখে আপনাদেরকে। এই যে এটা টিকিট কাউন্টার, নৌকার জন্য টিকিট কাটবেন এখানে। এই যে দেখেন, তো এখান থেকে নৌকার ভিতরে এক নৌকাতে 4 জন যাওয়া যায়। আর আমার সাথে কিছু ভাই বাদায়াট হয়ে গেছে, তাদেরকে আমরা কয়জন হয়েছি এখন? এখন কয়জন হয়েছি? 7 জন। ভাই মহিলা মানুষ। ও হয়ে গেছি নি। হ্যাঁ আচ্ছা। তো শাওন কোথায়? এই যে শাওনের পরিচিত হলো মাঝি নাকি? কইয়া কই ন গেছি কি? টিকিট লইছ? টিকিট লইছ? কত টাকা? লইছে তা। তো শাওনের টিকিট কেটে নিয়ে আসছে। তো আমরা সবাই মিলে আর কি, আপনারা যদি একজন আসেন তাহলে এখানে অনেক লোক পেয়ে যাবেন। 1 জন 2 জন করে আসে, তো আপনারা 8 জন হয়ে গেলে এক নৌকা নিয়ে আপনারা যাইতে পারবেন আর কি। ঠিক আছে, যে একজন আসলে যাইতে পারবো, ঠিক আছে না? কারণ এক হয়ে আর কি, মানে 3-4 পার্টি যদি একসাথে হয়ে যায় এক নৌকা তো 8 জন লাগে, ঠিক আছে না? তো এই যে আমরা বায়ানচারি একসাথে হয়ে গেলাম, এই যে আমরা 8 জন হয়ে গেছি আর কি। আমার ছোট ভাই শাওন, তো আমরা টোটালি 8 জন হয়ে গেলাম। তো এখন আমরা নৌকা দিয়ে চলে যাব মেন স্পটে আর কি। এই দেখেন এখানে শত শত নৌকা। এই যে দেখেন এখানে নৌকা যারা টিকিট কাটে নিয়ে আসে তারা যাইতেছে, আবার এই নৌকায় আবার রিটার্ন নিয়ে আসবে আপনাদেরকে। তো আপনারা আসলে এখান থেকে টিকিট কেটে নৌকা দিয়ে চলে যাবেন। তো এই মেন স্পটটা যেখানে স্ট্যান্ড, এখান থেকে আপনারা গামছা নিয়ে আসতে পারেন, শর্ট প্যান্ট, গেঞ্জি, বোলাঙ্গা, সাদা পাথর লেখা গেঞ্জি পাই যাবেন। তো এখানে অনেক দোকান আছে, তো আমি সেখান থেকে গামছাটা নিয়ে আসছি। তো এটা হলো আমাদের নৌকা। কোনটা কোনটা? এটা নেই ভাই, নি আপনি? জি ভাই, এদিকে চান একটা হাই হইতো। এই হলো ভাই আমাদের মাঝি। এই যে উঠে গেলাম। আচ্ছা আমি একটু সামনে যাই। আসে পড়বো আবার। আরে ভাই যাই তুই, আমার আসে পড়বো। আরে ভাই ফইরা গেলে তো এটা আমার রিক্স। সাঁতার বাড়ি ভাই, সাঁতার বাড়ি। আমি আসে পড়বো, স্টার দেওয়া দিলে, বুঝছো? তাই দেখেন এখানে অনেক নৌকা আছে, এখান থেকে নৌকা নিয়ে চলে আসছে মেন স্পটে। তো আমরা সেখানে যাবো, যাওয়ার পর আপনারা দেখতে পারবেন। আর আমি আছি সবার উপরে। মানে সতর্ক থাকে এখন। আমি এখানে আসতে বুঝলাম ভাই না করছে, মানে এখানে আসলে সমস্যা হয় আর কি ভাই। ফাইনালি আমাদের নৌকা বের হয়ে গেলাম আমরা। তো এই নৌকা থেকে নামলাম। তো এখানে না নৌকা ভিড়া, সবগুলো নৌকা এখানে না ভিড়া আর কি। তো এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে মেন স্পটে। তো আমরা এখন হাঁটতেছি আর কি। তখন কোথায়? এই যে তারা। তো আপনারা যদি একা আসেন তো এখানে অনেক লোক পেয়ে যাবেন, 1 জন 2 জন করে অনেক আসে। তো টোটাল 8 জন হয়ে একটা নৌকা নিয়ে আসবেন, 800 টাকা ভাড়া আপ ডাউন। সেখান থেকে টিকিট নিয়ে আসলে তো আপনারা এখান থেকে আবার ফিরিয়ে নিয়ে যাবে, এখান থেকে কোনো টাকা লাগবে না। আবার কইলাম আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম মেন স্পটে। আমরা চলে আসলাম মেন স্পটে পাথর দেখতে। আলহামদুলিল্লাহ আবার শুরু হবে আমাদের। আমি কিন্তু খায়ে সে লুটপাট হওয়ার পরে আর সাদা পাথর আসি নাই। তো এখন দেখবো লুটপাট হওয়ার পরে কিরকম পাথর আছে। তুমি আসছো লুটপাট চুরি হওয়ার পরে পাথর। ভিডিওর কোয়ালিটি খুব ভিডিও। তো গাইস আমরা হেঁটে হেঁটে পা চলে যাচ্ছি মেন স্পটে। তো দেখেন এখানে অনেক দোকানও আছে, আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এই যে বিরিয়ানি দোকান আছে। তো আমরা হাঁটতেছি, এখানে ইয়েও আছে, ঘোড়াও আছে। তো আপনার ঘোড়া দিয়েও যেতে পারবেন মেন স্পটে, দোকান আছে। তো মোটামুটি অনেক জায়গা হাঁটা লাগে। তো হাঁটতে হাঁটতে আমার ক্লান্ত লাগতেছে। এই যে শাওন আগে আগে হাঁটতেছে, শাওনের পাওয়া অনেক স্পিড। শাওন তোমার পাওয়া অনেক স্পিড। এই যে ঘোড়া আছে এখানে। এই
ভাই আমরা দেয়া দেই দিতে ভাই দেয়া যাইতো ঘোরা এখান থেকে কত হয় না 100 টাকা 100 টাকা ছবি তুলবেন লাইন না না ছবি তুলবো না আই দিছে আবার যাওয়ার সময় তো এক ভাই ঘোরা চলতেছে ভাই শরীর লাগছে কাঁপতেছে আর কি অনেকে ডরা ঘুরে ফেরে উঠলে আর কি তো আমি সেমে ডরাই এই জন্য ঘোরা দুটি নাই আমরা হেঁটে হেঁটে যাইতেছি আর কি মেইন স্পটে এটা সবগুলো ইন্ডিয়ান মাল না সবগুলো অরিজিনাল ইন্ডিয়ান মাল আপনারা এখান থেকে নিতে পারবেন যে কোন কিছু ভলিবল নাই কোন দেখতে হবে ভলিবল চলটা ও এটা না এইটা আছে নাকি যে আচ্ছা একটা এক খেলা এটা হলো ভলিবল খেলা আর কি ওইটা অনেক বিচারে আর কি মেইন যেটা আর কি এখানে ইন্ডিয়া সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো এই যে দোকান আছে এখানে সামনে আরও অনেক দোকান আছে এখানে ইন্ডিয়ার টোটাল সব ধরনের মালামাল তেল কিটকাট চকলেট বিস্কিট সাবান শ্যাম্পু জাস ইত্যাদি সব কিছু এখান থেকে নিতে পারবেন এই দেখেন দোকানেও আপনি এই যে তো অত কিছু দেখানো সম্ভব না গাইস ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য হালকা স্কিপ করে দিতেছি আর কি তো গাইস ফাইনালি চলে আসছি মেইন স্পটে তো এটাই হলো মেইন সাদা পাথর দেখেন কত মানুষ শত শত মানুষ আসছে এখানে ঘোরার জন্য তো এখান থেকে দেখেন কত মানুষ আসছে এই দেখেন এই যে শত শত মানুষ আসছে এই দেখেন মানুষ শুধু মানুষ হ্যাঁ হ্যাঁ তো গাইস আমরা এখান থেকে লকার নিয়ে নিলাম লকার কত দিছে 100 টাকা না 100 টাকা করে এই যে এই যে আমরা একসাথে হয়ে গেলাম বাইন চাই মিলে লকার কত নিছে 100 টাকা না তো আপনারা সাথে যদি মোবাইল বা অন্য কিছু নিয়ে আসেন তো লকারে আপনারা রাখতে পারবেন আর ডিএসএলআর তো ছবিও তুলতে পারবেন এই যে ডিএসএলআর ভাই ঠিক আছে নি ভাই ছবি প্রতি পিস কত 5 টাকা পিস ঠিক আছে জাকা নাকা ছবি ভাই আচ্ছা আচ্ছা মানে জাকা নাকা ছবি 5 টাকা পিস আর কি আর আমার আজকে মানে দিনটা অনেক ভালো তার জন্য চলে আসছি সেই গরম লাগতেছে গোসল করলে সেই ফিলিংস হবে হ্যাঁ আমরা এখন পানিতে নামবো দেখেন কত হাজার হাজার মানুষ আসছে এই দেখেন জাস্ট পানির দামি পানির এই সব মানে সেই ঠান্ডা গাছ সেই ঠান্ডা এই যে তো ফাইনালি পানিতে নেমে গেলাম প্রচুর গরম তো আমার সাথে মোবাইল আছে তার জন্য ওই সিএম তারা আসতেছে তাদেরকে রিসিভ করার জন্য মোবাইল নিয়ে নিয়েছি আমি ওই পারিকে তাদেরকে রিসিভ করে পরে পানিতে একসাথে নামবো আর কি তো এই নেমে গেলাম প্রচুর ধার আর কি আচ্ছা নিয়ে নিছি এই যে আমার এক ভাই বলতেছে তাদেরকে নিয়ে নিতাম নিয়ে নিছি আর শ্রিয়াত আইডি না চ্যানেল জি প্রচুর পিছলা তো ফাইনালি এইবার চলে আসলাম দেখেন শুধু পাথর আর পাথর আর ওইটা হলো মসজিদ আপনারা আসলে এখানে নামাজও পড়তে পারবেন আর ওইদিকে ওয়াশরুম রয়েছে বা ওইদিকে ওয়াশরুম রয়েছে আর এইদিকে দেখেন কত মানুষ গোসল করতেছে তো আমি আমার ছোটো একজন ভাই আমার বাচ্চাতে আসবে তাদের জন্য ওইবার দাঁড়াইছি তারা আসার পর একসাথে নামবো আর কি আর ওই দিক দিয়ে আপনি একটু যাই দেখাই প্রচুর কষ্ট লাগতেছে কারণ পাথর তো হাঁটা যায় না অনেক পিছলা এই দেখেন শত শত মানুষ এখানে মানে একবার থেকে আরেকবার গেলে প্রায় 5 থেকে 10 মিনিট লাগবে তো তার জন্য যাই মনে আর কি দেখেন এই যে আমার সাথে হয়ে গেছে আমার বাচ্চা আশরাফুল এই যে আশরাফুল আর ওই দিকে আছে
সিয়াম ওই যে ব্যাককল সিয়াম ওই ব্যাককলটা তলে শর্ট প্যান্ট আনে নাই তার জন্য গোসল করবে না টানা খাওয়া রয়েছে তো ফাইনালি আমরা গোসল করতেছি গাইস তো দেখেন সাগর তো গাইস আমরা ওই সামনে দিয়ে নামবো দেখেন সামনের ভিউটা অস্থির দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে অসাধারণ তো গাইস এটা হলো মসজিদ আর কি তো আপনারা আসলে এখানে নামাজও পড়তে পারবেন দেখেন সীমান্তবর্তী এলাকা নির্দিষ্ট লাইন অতিক্রম করা নিষেধ আইন মেনে চলুন বিজিবিকে সহায়তা করুন দেখেন এখানে লেখা সুন্দরভাবে আর এখান থেকে ভিউটা আসছে দেখেন অসাধারণ দেখেন কত মানুষ আসছে পুরা পিঁপড়ার মতো দেখা যাচ্ছে মানুষগুলো রে দেখেন হাজার হাজার মানুষ আসছে এই যে শ্রাবণ দেখেন গাইস কত মানুষ যা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে মানে বলে বোঝাতে পারবো না হাজার হাজার মানুষ আসে এখানে আজকে শুক্রবারে সবারই বন্ধ থাকে মানে কাজকাম যা আছে অফিস আদালত সব বন্ধ থাকে তার জন্য সবাই চলে আসছে আজকে সাদা পাথরে ঘোরার জন্য এরই সাথে সাথে আমরা চলে আসছি এই সাদা পাথরে ঘোরার জন্য অ্যান্ড গোসল করার জন্য স্রোতে ভেসে যাচ্ছে চাচ্ছি এই যে এদিকে বাচ্চাই ঘরে ভিডিও হয়েছে এদিকে বাচ্চাই চলে গিয়েছে চাচু কি বানাবে এটা এই যে আমি হেল্প করি এই যে নেও এটা তো সুন্দর হলো স্যাপটা আছে তো এটা এই যে ভাইছি স্যাপটা এই যে ধরেন স্যাপটা খুব কষ্ট হচ্ছে গাইস খুব কষ্ট হচ্ছে বাসে চলে যাই এই যে প্লাজো করে এই যে প্লাজো হয়ে গেছে আস্তে নিরিবিলি পরিবেশে যদি আসতে চান হয়ে গেছে এদিকে দেখাই আমরা সফল হয়ে গেছি এই পাশে মানুষের সমাগম খুবই কম এই যে এই পাশে নিরিবিলি পরিবেশ ভালোবাসেন তারা এই পাশে আসবেন চাচু এগিয়ে গিয়েছে আমি যেখানে স্রোত কম সেখান দিয়ে যাচ্ছি কারণ হাতে ক্যামেরা এই যে ছবি তুলছে এই যে ছবি তুলছে তো গাইস এখন আমরা ছবি তুলতেছি ডিএসএলআর দিয়ে এটা জামা বাতিস আছে সাউন্ড আছে আর ও এই যে হলো ডিএসএলআর ম্যান তো ওখান থেকে আমাদের ছবি তুলতেছে আর এদিক দিয়ে সিয়াম আসতেছে সিয়াম দেখেন সবাই গোসল নিয়ে ব্যস্ত টাইমে নিজেও গোসল নিয়ে ব্যস্ত দেখেন গাইস তো গাইস
ফাইনালি আমাদের গোসল করা শেষ। তো আমরা এখন উপর উঠতে দেখতেছি, উপর উঠে পড়ছি। এই যে ঠান্ডা লাগে, শাওনে ঠান্ডা লাগতেছে, তাই তো সে আগে উঠে গেছে। তো গাইস আমাদের গোসল করা শেষ। তো এখন আমরা কাপড় পাল্টাবো, কাপড় পাল্টানোর পরে একটা ছবি নিব, ছবি নেওয়ার পরে আমরা চলে যাব। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো যে কোনো একটা রেস্টুরেন্টে, তো আপনারা দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে। তো গাইস ফাইনালি আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আমরা এখন কিছু ছবি তুলবো, এই দিক দিয়ে আশা বলে ছবি তুলতেছে। তো আমরাও কিছু ছবি তুলবো, সিয়াম আমি, তারপরে সামনে আছে। ফ্রেম করে ছবি তুলে আমরা রওনা দিয়ে দেবো ওই যাওয়ার পথে। তো আমরা সামনে গিয়ে একটা রেস্টুরেন্টে খাবো। এখন আমরা দুপুরের লাঞ্চটা করি নাই, দুপুরে খাওয়া দাওয়াটা। তো আমরা এখান থেকে যাওয়ার পরে খাওয়া দাওয়া করবো। তো এখন আমরা কিছু ছবি তুলে নেই ডিএসএলআর দিয়ে। আর উনি হইলো ডিএসএলআর ম্যান। ভাই নাম কি তা? জুনায়েদ। ঠিক আছে, বাইরে আপনারা আসলে ছবি তুলতে পারবেন। বাইরে ডিএসএলআর অনেক সুন্দর আর ছবিও অনেক সুন্দর। ছবি তুল। তো গাইস ফাইনালি আমরা চলে যাচ্ছি সাদাপাথর থেকে, কারণ আমাদের ঘোরাফেরা প্রায় শেষ পর্যন্ত চলে আসছে। তো আমরা ছবি তুলে ফেলছি। বাতিজা, ছোটো ভাই, এই যে উনি হলো আমার ছোটো ভাই, আমরা চারজন চলে আসছি সাদাপাথর। তো আমরা ঘোরাফেরা, গোসল করা অ্যান্ড ছবি তুলে সব কিছু শেষ। তার জন্য আমরা এখন বিদায় নিয়ে যাচ্ছি সাদাপাথর থেকে। তো দেখেন আমরা চলে যাচ্ছি। তো গাইস আজকে প্রচুর গরম, আজকের আবহাওয়াটা অনেক ভালো। তার জন্য এই দেখতে পাচ্ছেন আসমানের কি সুন্দর আসমান, আর অনেক গরম। তো গাইস ফাইনালি আমরা হেঁটে হেঁটে চলে আসছি গুদারাঘাট। এই যে এখান থেকে আবার চলে যাব সেই ঘাটে। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি ওই পার আর কি, এপার যেখান থেকে নৌকা নিয়ে গেছিলাম ওই পার। এখানে নৌকার ঘাট। তো এই যে দেখছেন। তো আমরা 2 ঘন্টা সময়, আড়াই ঘন্টা সময় সেখানে নষ্ট করছি। তারপরে মাঝিকে কল দিই, মাঝি যাওয়ার পর আমাদের নিয়ে আসে। আর এখান থেকে নৌকার ভাড়া নেই 800 টাকা আপ ডাউন আর কি। তো আমরা আসলাম 2 জন আর 5 জন সাথে নিয়ে নিয়েছি। তো আপনারা একজন আসলেও সাথে এখানে অনেক মানুষ পাওয়া যায় ভেঙে আর কি। সমস্যা হয় একজন এক সময় আসে আর কি, একটু লেট হয় আর কি। তা না হলে সবই ঠিক আছে। তো আপনারা আসলে এভাবে যেতে পারবেন আর কি। তো এখন আমরা যে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকে দুপুরে খাওয়া বা লাঞ্চটা করবো আর কি। তো আপনারা দেখতে পারবেন আমি কোন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি দুপুরের। তো গাইস আমাদের দুপুরে খানি এটা আজকে খাবো শাহপুরা রেস্টুরেন্ট। তো দেখতেছেন এটা হলো স্ট্যান্ড আর কি, সিএনজি স্ট্যান্ড যেখানে না গাড়ি রাখে আর কি, সেই স্ট্যান্ডে। তো আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। অনেক রেস্টুরেন্ট আছে, আপন রেস্টুরেন্ট আছে, তো এই পাবলিক টয়লেট আছে এখানে। তো সব কিছু আছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া করবো আজকে দুপুরে খানিটা। ভিতরে প্রবেশ করি। এই যে আমাদের জন্য সবাই রেডি আছে খাওয়ার জন্য। খুব খিদা লাগছে নাকি? তোমার তো খিদা নাই, তুমি খাইছো। আমরা তো খাই আইছি তার রাত দিকে। তো এখানে আছে এই আলু ভাজি, ভর্তা। তো অবশ্যই খাওয়ার পরে দেখা যাবে আমাদের কাছ থেকে কীরকম রেট নিয়ে আর কি সব কিছু। তো আমি খাওয়া শেষ করে আপনাদের কাছে সব কিছু বলবো আর কি। তো গাইস তো আমরা শাহপুরা রেস্টুরেন্টে আসে আমরা হাঁসের মাংস দেখাইতেছি। এই দেখেন হাঁসের মাংস নিয়েছি। এই আমাদের স্মার্ট বয় শাউন সামান্য খাই দেখো, তো টেস্ট আসেনি। দেখো দেখো দেখো। তো গাইস মোটামুটি এই হাঁসের মাংস মোটামুটি টেস্ট ভালোই হয়েছে, স্বাদ আছে। তো আপনারা আসলে এখানে শাহপুরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন দুপুরে খানিটা। তো আমরা এখন এই রেস্টুরেন্টে খাই দিচ্ছি দুপুরে খানিটা। যেন সুবিধা দেন বেশি, ভালোবাসা অভিরাম এনে খাইবে। হ্যাঁ ভালোবাসা যেন অভিরাম এনে খাইবে। সেই লাগতেছে আর কিন্তু না, ভালো লাগতেছে তো। তো আপনারা দেখেন আমরা খাওয়া দাওয়া করি, আর খাওয়া দাওয়া শেষ করে আপনার মাঝে আবার চলে আসতেছি। তো আলহামদুলিল্লাহ গাইস আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেছি। শাহপুরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি আজকে দুপুরে লাঞ্চটা আর কি। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই লাগছে, কিন্তু হাঁসটা একটু আর কি ডাগা মানে নরম। তো পোলট্রি মুরগি হাড্ডি যেরকম নরম থাকে তার থেকে নরম আর কি। হাঁসের মাংস তো স্বাদই হলো হাড্ডির ভিতরে। তো হাঁসটা খাই এত টেস্ট পাই না, কিন্তু তরকারি ভালো হয়েছে, কিন্তু হাড্ডি নরমের জন্য এত টেস্ট পাই নাই। তো আমরা সব কিছু শেষ, খাওয়া দাওয়া ঘোরাফেরা, অ্যান্ড আমরা খালি এখন বাড়ির দিকে রওনা দেবো। তো শাওন কই? এই যে আমার ছোটো ভাই শাওন কিন্তু আমার সাথে টুকুরবাদ থেকে অ্যাড হয়েছে, আর ওরা কিন্তু ওই দিক দিয়ে আসছে। আমরা কিন্তু দিক দিয়ে আসলে আমরা কাছে আর কি।
তো আর কিছু না বলে এখন এই বিদায় নিব সাদা পাথর স্পট থেকে। তো আপনারা ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।